তো যেহেতু এটা মানবাধিকারের ইস্যু এবং আমরা নিজেরা মানুষ এবং সবার উপরে হচ্ছে মানুষ, তো তারপরও আমরা দেখি যে আমাদের সমাজে বিভিন্ন জমি জমা, বিভিন্ন সামাজিক নিগৃহীতের শিকার হতে হয়, মানুষকে নির্যাতনের শিকার হতে হয়। এই জায়গাগুলো অনেক সময় মানুষের মনের ভিতরে যে গুমড়ে ওঠা কান্নার যেই রোল, সেটা কিন্তু মানুষ শুনতে পায় না। ন্যায় বিচার কিন্তু অনেক সময় প্রমাণের অভাবে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এই জায়গাগুলো আসলে তুলে ধরতে হয় মানবাধিকার সংস্থাগুলোকে। এখানে সাংবাদিককে নিরপেক্ষভাবে স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করতে হয়। যেখানে আইন কথা বলে না সেখানে মানবাধিকার কথা বলে, যেখানে ইনসাফ নিগৃহীত হয় সেখানে আসলে সাংবাদিকের কলাম উঠে আসে। তো আমরা আশা করব দোহার প্রেস ক্লাব এবং পিসওয়ে হিউম্যান রাইটস দোহার একটি মর্যাদাপূর্ণ, সমতাপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে তারা সবচাইতে অগ্রণী ভূমিকা রাখবে। পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি একটা আন্তর্জাতিক পর্যায়ে আজকে বিশ্ব মানব শান্তির জন্য যে আমরা উদ্যোগ নিয়েছি তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। যেহেতু বিশ্বে আজকে মুসলিম রাষ্ট্রগুলোতে এবং সারা বিশ্বে আজকে একটা হাহাকার যুদ্ধ অবস্থা, সে অবস্থায় আমরা শান্তির লক্ষ্যে এই পিসওয়ে হিউম্যান রাইটস এলাকায়ও দোহার নবগঞ্জেও আমাদের কার্যক্রম চলছে। পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে আমাদের যারা এই সদস্যের অন্তর্ভুক্ত যারা রয়েছেন, আমি সকলের উদ্দেশ্যে আমি জানাতে চাচ্ছি যে আপনারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নির্যাতিত মানুষের পাশে খোঁজ খবর রাখুন এবং সেখানে কি ধরনের ঘটনা ঘটতেছে প্রতিদিনই আমরা দেখতে পারতেছি কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোই আপনারা আমাদের সাংবাদিকরাও এখানে উপস্থিত রয়েছেন, আমরা মানুষের পাশে থাকি এবং সেই ঘটনাগুলো সমাজের রাষ্ট্রে তুলে ধরি, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করি এবং হঠকারিতার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই। উদ্দেশ্য এবং আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে একত্রিত করে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। যারা দেশে আইনের কখনো বিচার পায় না, প্রশাসনের কাছে গিয়ে বিচার পায় না, তারা কিন্তু মানবাধিকারের কাছে আসে এবং সাংবাদিকদের কাছে আসে। আমরা চাই যারা এই ধরনের বিচার পায় না তাদেরকে আমরা যেন আমাদের দায়িত্ববোধ থেকে সবাই সহযোগিতা করে এই দেশে বিচার যেন কায়েম হয় সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এবং বর্তমান সরকার আপনারা জানেন যে তারাও কিন্তু খুব হার্ড লাইনে রয়েছে, যে কোনো ধরনের অন্যায়কে তারা কোনো প্রশ্রয় দিচ্ছে না। দলীয় কোনো ব্যক্তিও যদি তারা অন্যায় করে তাদেরকে সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তারা ঘোষণা করেছে এবং আমরাও কিন্তু চাই এ দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক এবং আমরা সকলে মিলে আমরা একসাথে আমাদের এই দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। আজকে এই অনুষ্ঠানটাকে যেভাবে আগে নিয়ে ইব্রাহিম খলিল সবুজ যে আয়োজন করেছে তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশ্ব শান্তির প্রশ্নে, হিউম্যান রাইটসের প্রশ্নে যে কোনো সাহায্য সহযোগিতা এবং সমমর্মিতা জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করব এবং এগিয়ে যাবে। আপনারা মানবতার যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন, আমাদেরকে আপনারা তথ্য দিবেন এবং আমাদের পাশে আপনারা থাকবেন, আমরা যেন আমাদের কাজ সঠিক মতো পরিচালিত করতে পারি। এবং পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি তাদের উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে, দায়িত্ব যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা আপনাদের সকলের সহযোগিতা কাম্য করি।